আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর অনেক দিন পরে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকে দেখতে পাচ্ছ আমরা ভুট্টা খেতে আসি। আর অনেকে দেখতে পাচ্ছ এখন হঠাৎ করে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে ঝড়, এবং গতিবেগ প্রায় 50 কিলোমিটার 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে। এই অবস্থা অনেকের ভুট্টা পড়ে গেছে, দেখতে পাচ্ছ আমার পিছনে। অনেকেরই ভুট্টা গাছ এরকম পড়ে গেছে, ঠিক আছে, প্রচুর পড়ে গেছে। তো করণীয় কী? আর এটা পড়েছে কেন? অনেকের ভুট্টা পড়েছে, অনেকের ভুট্টা পড়েনি। তো এটা কেন পড়েছে, বিশেষ কারণটা কি? তো এই কারণটা আজকে তোমাদের জানাবো, যে এই ভুট্টাগুলো পড়ে যাওয়ার কারণটা কি। আর এই সামনে বছর আমরা যেন এখান থেকে মুক্তি পেতে পারি। আর উপরেতে হাওয়া যদি হয় প্রচুর পরিমাণে, তো এটা তো পড়ে যাবে, কিন্তু একটু হাওয়াতেই পড়ে যাচ্ছে। এটার কারণটা কি, এখান থেকে আমরা কী করে রেহাতে পেতে পারি, ঠিক আছে। তো আমি কয়েকটা তোমাদের গুরুত্বপূর্ণ একদম, ঠিক আছে, বিষয় জানাচ্ছি। যেন এরপর থেকে যেন আমরা যদি চাষ করি ভুট্টা, যেন ক্ষতির সম্মুখীন জায়গায় যেন বাঁচতে পারি। এই যে ভুট্টাটা পড়ে গেছে দেখতে পাচ্ছ, এখনও ভালো করে পাকেনি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমাদের ভুট্টাগুলো দেখাচ্ছি। এই যে দেখো, ভুট্টাটা এখনও ভালো করে পাকেনি, ঠিক আছে। এটা এখনও 1 মাসের মতো সময় লাগবে। তো এখন এই যে পড়ে গেছে ভুট্টাটি, তো এখন আমাদের না প্রচুর যে আমাদের যে পরিমাণে যে আমাদের দানাটা পেতাম, যে ওজনটা পেতাম, সেটা পাবো না। তো ঠিক আছে, তো একটু তো লোকসান হবেই। তো আমাদের পড়ে যে গেছে, এটার কয়েকটা তোমাদের কারণ শেয়ার করছি এখন। আর এই কারণটা তোমরা যদি এড়িয়ে যেতে পারো, তো অবশ্যই ইনশাআল্লাহ সামনের বছর থেকে একটু কম পরিমাণে পড়বে ভুট্টা, ঠিক আছে। তো চলো তাহলে কয়েকটি করে তোমাদের বিষয়গুলো এখনই জানাই, ঠিক আছে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি। বন্ধুরা, আমার এই ভুট্টা পড়ে যাওয়ার প্রধান যে কারণটা আমি দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি, সেটা প্রথম যে কারণটি আমরা কী করি কি, যখন ভুট্টা রোপণ করি, দেখতে পাচ্ছ এই যে ভুট্টা সারি দেখাচ্ছে। এই যে ভুট্টা যখন রোপণ করি আমরা করি কি, এই সারি থেকে সারির দূরত্ব, ঠিক আছে, একটা সারি থেকে এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা সারি থেকে আর একটা সারির দূরত্ব, ঠিক আছে, আমরা প্রায় সময় 18 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটারের কম দিয়ে দিই। 15 সেন্টিমিটার, কেউ পেলো 1 হাত দিয়ে দিল, 1 ফিট দিয়ে দিল, 12 সেন্টিমিটার, বিভিন্ন ধরনের আর কি রোপণ করে থাকে। তো 18 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটারের কমে একদম 100% দেওয়া যাবে না, ঠিক আছে বন্ধুরা। আর এবার গাছ থেকে গাছের দূরত্ব, এই যে একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব, এখানে আমরা অনেকেই 12 সেন্টিমিটারে কমে দিই। এখানে অবশ্যই তোমাদের 12 সেন্টিমিটার করে দিতেই হবে গ্যাপ। তোমরা যতই গ্যাপ দিবে, গাছগুলো মজবুত হবে। এই যে শিকড় আছে, শিকড় এই যে দেখতে পাচ্ছ এখানে, এই শিকড়টা প্রচুর পরিমাণে মজবুত হবে, আঁকড়ে ধরে গাছকে। আমরা যদি গাছকে যদি ঘন প্রচুর যদি পাশাপাশি, এই যে দেখো এখানে, এই যে এখানে এত পাশাপাশি হয়েছে, তো এক বৃত্তাও হয়নি গাছটির, ঠিক আছে। তো জায়গাটা কি, আমাদের ভুট্টা যে জায়গাটা আছে, অঞ্চলটা, এই জায়গাটা ভালো করে ক্যাপচার করতে পারছে না, এবং শিকড়গুলি ভালো করে মজবুত হতে পারছে না। তো কি, একটু হাওয়াতেই পড়ে যাচ্ছে। এটা প্রধান কারণ, যে গাছ যদি আমরা ঘন করে গেড়ে দিই, গাছ শুরু ট্যাঙ্কে লেকটাকে একদম বড় বড় লম্বা পেয়ে যাবে, সূর্যের আলো পাবে না। এবার এই সূর্যের আলো কম্পিটিশনের জন্য প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর সূর্যের আলোর জন্য পুরো পরিমাণে যদি বেড়ে যায় গাছটা, তাহলে পুরো মজবুত হবে না, আর গাছটা শুরু লেকটাকে হয়ে যাবে, একদম লম্বা হয়ে যাবে। তো এবার যদি লম্বা হয়ে যায়, তাহলে কী হবে, এই যে মোচা দিয়ে আসবে ভুট্টাটি, সেটা উপরে উঠবে। আর যত উপরে উঠবে, তাহলে তোমাদের হবে কি, উপরে যখন উঠে যাবে, তো গাছটা উপরে মাথাটা লোড হয়ে যাবে, আর একটু হাওয়াতে তখন টুক করে পড়ে যাবে উল্টে, এইভাবে, ঠিক আছে, এইরকম পড়ে যাবে। এটা প্রধান কারণ। আমরা তাহলে এবার কাজ করণীয় কি, এরপরে যখন আমরা লাগাবো, 18 থেকে 20 সেন্টিমিটারের এর কম একদম আমরা সারি থেকে সারির দূরত্ব দেবই না, ঠিক আছে। এটা হলো প্রধান কারণ। আর গাছ থেকে গাছের দূরত্ব 12 সেন্টিমিটার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা যত ফাঁকা করে কাটবে, তাহলে তোমাদের গাছগুলো মজবুত হবে, মোটা হবে, এবং দানাটা যে যে মোচাটা আসবে, এই মোচাগুলি প্রচুর পরিমাণে বড় হবে, ঠিক আছে বন্ধুরা। এটা প্রধান কারণ। এবার তোমরা যদি ভাবো যে আমি পুরো ঘন ঘন করে লাগিয়ে দেবো, গাছের সংখ্যা বেশি হবে, ভুট্টার পরিমাণ বেশি পাবো, তো এটা 100% একদম রং তোমাদের ধারণা। আমরা ঘন করে লাগালে এই যে ভুট্টাগুলো সেটা ছোট ছোট হয়ে যাবে, আর দানাটাও ভালো হবে না, বড় বড় দানা পাবো না, ওজনদারও পাবো না, এখান থেকে আমাদের লোকসান হবে। তো এটা আমরা একদম এড়িয়ে চলবো। আর দ্বিতীয় যে কারণটি দেখতে পাচ্ছি, আমরা বেশি পরিমাণে ইউরিয়ার ব্যবহার করছি। আমরা যদি বেশি পরিমাণে ইউরিয়া ব্যবহার করে দিই, বা ডিএপি যদি বেশি পরিমাণে ব্যবহার করি একটা জমিতে, ঠিক আছে, তাহলে গাছ লম্বা হয়ে যাবে, বেশি মোটা হবে না, মজবুত হবে না। আর কি কারণ, পটাশ এমওপি যেটা আছে, সেটার পরিমাণ যদি আমরা কম দিই, খুবই কম পরিমাণে পটাশ এমওপি দিলাম, তার গাছ মজবুত হবে না, শক্ত হবে না। এবার যে শিকড় যে আছে, শিকড়গুলো প্রচুর পরিমাণে সরাতে পারবে না, ভালো করে আঁকড়ে ধরতে পারবে না। আমাদের একটা ভুট্টা গাছ নর্মাল দেখতে পাচ্ছ কত লম্বা 1.5 মানুষের মতো, উপরে হয়েছে 1.5 থেকে 2 মানুষের মতো। এবার এখানে যদি আমরা ভালো করে ছোটো থেকেই আমরা যখন চাষ করবো জমিটি, তখন যদি এমওপি বা পটাশ যদি না দিই, তো গাছটা মজবুত হয়ে উঠবে না। এবার মজবুত হয়ে যদি না ওঠে, শেকড় যদি না ছড়ায়, ঠিক আছে, তাহলে গাছটা তো মজবুত হবে না, আর একটু হাওয়া হলেই সেটা পড়ে যাবে, আর সেটা আমাদের জন্য প্রচুর একটা লোকসান ব্যাপার একটা। তো এখন পড়ে গেছে, কিছু করার নেই। তো এই সামনে বছর বিঘায় নর্মাল 25 কিলো
যাদের তোমাদের মাটি পরীক্ষা করে নেবে বা মাটি পরীক্ষা করার পরে যাদের দেখবে যে এমওপির পরিমাণ খুবই কম, তারা হচ্ছে 25 থেকে 30 কিলো বিঘায় দেওয়ার চেষ্টা করবে। রোপণের সময় তোমরা হচ্ছে 10 কিলো 15 কিলো করে বিঘায় মানে ছড়িয়ে দেবে। আবার চাপান সার যেভাবে বলছি, সামনে বছর আমি হচ্ছে তোমাদের আরও বিস্তারিত মানে অবশ্যই মানে পুরো ভিডিওটা নিয়ে আসবো তোমাদের। মানে আগে তো আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো দেখতে পারো। এবার যারা দেখোনি তো নতুন, আবার তো প্রতি বছর নতুন নতুন আপডেট করতে হয় কিছু কিছু জিনিস, তো অবশ্যই আবার নতুন মানে ভিডিও নিয়ে আসবো। তো ব্যাপারটা হচ্ছে তো মানে 20 থেকে 25 কিলো নিচে এমওপি দেওয়াই যাবে না। আর ইউরিয়ার পরিমাণটা একটু কমাতে হবে। তার সঙ্গে আমাদের হচ্ছে ডিএপি পরিবর্তে এনপিকে 10-26-26 বা অন্য কোনো 15-15 এগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলো হলো প্রধান কারণ হলো। আর লাস্ট যে কারণটি মানে যেটা উল্লেখ করা যায় সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে ভুট্টার জাত নির্ণয় করা। একটা সঠিক পরিমাণে যদি আমরা জাত নির্ণয় করি বা সঠিক জাত লাগাই, তো জাতের মধ্যেও একটা মানে পার্থক্য আছে, ঠিক আছে বন্ধুরা। কোনো গাছে দেখবা যে শিকড়গুলো খুবই মজবুত হয়, গাছগুলো ছোটো হয়, বেটে টাইপের, সেগুলো হচ্ছে সহজে হাওয়াতে পড়ে যায় না। আর কোনো গাছ হয় কি শুরু লেখলেকে লম্বা প্রচুর হয়ে যায়, শিকড় বেশি ছড়ায় না, মানে শিকড় একদম বলতে নেই, আর একটু হাওয়ালে টুক করে উল্টে পড়ে যায়, আর মোচা উপরে ধরে। তো আমাদের যেইগুলো অঞ্চল হচ্ছে, যে জায়গাগুলো হচ্ছে আমাদের নিচু, মানে একটু জল পড়লে জল লাগিয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওই জায়গাগুলোতে আমার হচ্ছে এমন জাত নির্ণয় করতে হবে যেগুলো হচ্ছে গাছ মানে বেটে, ঠিক আছে, বেটে টাইপের হবে, বেশি লম্বা হবে না, আর মোচাগুলি গড়ায় হবে। তো এই ধরনের আমাদের জাতগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এরকম মানে জাত যেগুলো হচ্ছে তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা বলো, আর যদি না জানা থাকে আমি তোমার যদি জানা যদি ইচ্ছা করে তো আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। তো এবছর তো চলে গেছে, এবছর তো আর কিছু করার নেই, যেটা হয়ে গেছে। তো এই যে তোমাদের আরও অনেকের প্রশ্ন আছে, এই যে ভুট্টাগুলো আছে এগুলো আমরা একটু ভেঙে নেবো না থেকে যাবে। তো আমি বলি যে এই যে ভুট্টাগুলো যেগুলো পড়ে গেছে, ঠিক আছে বন্ধুরা, এই ভুট্টাগুলো ভাঙানোর কোনো প্রয়োজন নেই, যেরকম আছে ওরকম থাক। এগুলো হচ্ছে তুলতেও হবে না, কিছু করতে হবে না। যখন আমরা যদি তুলতে যাই, এই যে ভুট্টার গাছটি যে আছে এটা যে আমরা তুলতে যাই কি না, তো এই ভুট্টার গাছটা প্রচুরটা মানে গোড়া থেকে ভেঙে যাবে। এবার যদি ভেঙে যায় তো একদম পুরো গেল। যেরকম পড়ে আছে এইভাবে থাকতে দিতে হবে, ঠিক আছে, যতদিন পর্যন্ত 1 মাস পর্যন্ত থাকবে গাছটা এইভাবে, এই যে মানে পুষ্টিটা যাবে। এবার এইভাবে ধীরে ধীরে ওরা পেকে উঠবে ফলটা, ঠিক আছে। তখন আমাদের কিছুটা হলেও মানে লোকসান হলো পাবো ফল, ঠিক আছে। এবার যদি আমরা ভেঙে দিই এখান থেকে তুলে নিই তাহলে পুরোটাই লস হবে। তো ভাঙানোর কোনো প্রয়োজন নেই, যেরকম আছে এরকম থাকতে দাও, বাকিটা আমরা হচ্ছে এইভাবে তুলবো, ঠিক আছে। তো আজকে এখানে এইটুকুই ভিডিওটা ছিল, ঠিক আছে, যেন আমরা হচ্ছে সামনের বছর থেকে যেন এরকম যে ক্ষতির সম্মুখীন যেন না হয় সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। আর কোনো যদি মানে আরও যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর আগে থেকেও দিই, এখনও দেবো, তোমাদের পাশে আসি। বিশেষ কিছু সমস্যার জন্য আমি ভিডিও বানাতে পারছি না, তো অবশ্যই আমি ভিডিও অবশ্যই বানাবো তোমাদের জন্য, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি আছি। বাই, আজকে এখান থেকে শেষ করছি, এরপর অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।